অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আরো একটি নতুন ক্লাস, আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো, যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করো, যে ডাব্লিউবি সেট এবং নেট এক্সামকে মাথায় রেখে আমরা কিন্তু পেপার ওয়ানের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলস আলোচনা করছি। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে নেট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, এবং এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে তোমরা একটা করে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসও পাচ্ছ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেপার ওয়ানে আমাদের যে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এই ইউনিটটা রয়েছে, সব থেকে বড় ইউনিট। এই ইউনিটেরই একটা গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে প্রত্যেক বছর আমাদের নেট এবং সেট এক্সামের প্রশ্ন আসে, সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিল প্রোটোকল। এই কিয়োটো এবং মন্ট্রিল প্রোটোকল থেকে আজকে আমাদের আলোচনা বা এমসিকিউ সলভ। এই যে আজকে আমরা আলোচনা করব বা এমসিকিউ গুলো সলভ করব, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বছরের নেট পরীক্ষার, অর্থাৎ ডিসেম্বর মাসে হয়ে যাওয়া নেট পরীক্ষা 2023 সালের এবং জুন মাসে হয়ে যাওয়া যে নেট পরীক্ষা তারই কিছু প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো দেখো, কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিল প্রোটোকলের এই প্রশ্নগুলো আলোচনা করলে কিন্তু আগামীতে তোমরা এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আবার পাবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো আসবে, কিন্তু মূলত এই প্রশ্নগুলোই থাকবে। ঠিক আছে, তো আজকে প্রথম যে প্রশ্ন রয়েছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ওয়্যার ইনক্লুডেড আন্ডার কিয়োটো প্রোটোকল। তাহলে কিয়োটো প্রোটোকলের আন্ডারে কোন গ্যাসগুলো রয়েছে? তাহলে কিয়োটো প্রোটোকলের আন্ডারে আমরা মূলত জানি যে 6টা গ্যাস রয়েছে। ঠিক আছে, তো এই 6টা গ্যাসের মধ্যে এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন গ্যাসগুলো। তাহলে দেখো, আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। আমাদের কার্বন ডাই অক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, এবং ডি নাম্বার যেটা রয়েছে নাইট্রাস অক্সাইড। এই তিনটে গ্যাস কিন্তু ইনক্লুডেড রয়েছে আন্ডার কিয়োটো প্রোটোকল। ঠিক আছে, তাহলে অপশন হিসাবে যদি আমরা দেখি, তাহলে অপশন এ তে আমাদের কারেক্ট অ্যান্সারটা রয়েছে। অনলি এ, বি এন্ড ডি অনলি। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড এই তিনটে গ্যাস রয়েছে আমাদের কার মধ্যে? কিয়োটো প্রোটোকলের আন্ডারে রয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, এবং এই প্রশ্নের মতোই আরো একটা প্রশ্ন আজকে আমরা সলভ করব। যদিও এর উত্তর অলরেডি আমি এই প্রশ্নের মধ্যেই বলে দিয়েছি, তাও আমরা পরবর্তীতে সেই প্রশ্নটা দেখে নেব যে কি আছে। তো চলো নেক্সট 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো কি বলেছে। দুটো স্টেটমেন্ট দিয়েছে। একটা বলছে আন্ডার মন্ট্রিল প্রোটোকল ডেভেলপ অ্যান্ড ডেভেলপিং নেশনস হ্যাভ ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, স্টেটমেন্ট 1 এ বলেছে। আর স্টেটমেন্ট 2 তে বলেছে আন্ডার কিগালি অ্যামেন্ডমেন্ট অফ মন্ট্রিল প্রোটোকল ক্লোরোফ্লুরোকার্বনস অ্যান্ড হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনস ওয়্যার টু বি ফেসড আউট। তাহলে আমাদেরকে এখান থেকে বলতে হবে কোন স্টেটমেন্ট ঠিক বা ভুল, বা দুটোই ঠিক না দুটোই ভুল, এইভাবে আমাদের কিন্তু বেছে নিতে হবে। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডেভেলপ এবং ডেভেলপিং নেশনের কথাটা এখানে বলেছে মন্ট্রিল প্রোটোকলের ক্ষেত্রে, যে ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস, এইটা কিন্তু আমাদের একদম ঠিক বলেছে। ঠিক আছে, আর আমরা যদি দেখি যে মন্ট্রিল প্রোটোকলের একটা অ্যামেন্ডমেন্ট হিসাবে কিগালি অ্যামেন্ডমেন্ট, তাহলে এটাও ঠিক, মন্ট্রিল প্রোটোকলের অ্যামেন্ডমেন্ট, কিগালি অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে কিন্তু ক্লোরোফ্লুরোকার্বনের ফেজ আউটের কথা বলা হয়নি, বলা হয়েছে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। কিন্তু দেখো আমাদের এখানে স্টেটমেন্ট 2 তে ক্লোরোফ্লুরোকার্বনও দিয়েছে, আবার হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনও দিয়েছে, মানে সিএফসিও দিয়েছে, আবার এইচসিএফসিও দিয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের উত্তরটা ভেবে নিয়ে করতে হবে। তার মানে এই স্টেটমেন্ট 2 তে যেহেতু দুটোই দিয়ে দিয়েছে, সিএফসি এবং এইচসিএফসি, সেক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা আমাদের ফলস হয়ে যাবে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা আমাদের কি হবে? ফলস বা ইনকারেক্ট হয়ে যাবে। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তাহলে মনে রাখবে যে কিগালি অ্যামেন্ডমেন্টে ক্লোরোফ্লুরোকার্বনের ফেজ আউটের কথা বলা হয়নি, কিন্তু হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনের ফেজ আউটের কথাটা বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে আমাদের সি। চলে আসো 3 নম্বর প্রশ্ন। এটাও দেখো আমাদের দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। একটা বলেছে আন্ডার মন্ট্রিল প্রোটোকল ডেভেলপ এন্ড ডেভেলপিং কান্ট্রিজ হ্যাভ সেম টাইম টেবিল ফর ফেজিং আউট অফ ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস। তাহলে মন্ট্রিল প্রোটোকলের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিজ দুটো ক্ষেত্রেই কি হয়েছে, মানে ডেভেলপ এবং ডেভেলপিং দুটো ক্ষেত্রে হ্যাভ সেম টাইম টেবিল, একই রকম টাইম টেবিল দেওয়া হচ্ছে, যেখানে আমরা ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স গুলোকে কি দেখবো, যে ফেজিং যে আউট হচ্ছে
সেটাকে যাতে আমরা কমাতে পারি বা নির্গমন করতে পারি, তার জন্য একটা সেম টাইম টেবিল দেওয়া হয়েছিল, এটা আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড আরেকটা কি দেখতে পাচ্ছি, সেকেন্ড দেখতে পাচ্ছি আন্ডার মন্ট্রিয়াল প্রোটোকল ডেভেলপিং কান্ট্রিজ আর রেফার্ড টু অ্যাজ আর্টিকেল 5 কান্ট্রিজ। তাহলে দেখো এখানে যদি আমরা কারেক্ট ইনকারেক্ট হিসাবে দেখি, তাহলে স্টেটমেন্ট 1 যেটা দিয়েছে সেটা কিন্তু আমাদের ইনকারেক্ট, মানে ফলস। কেন? কারণ দুটোর ক্ষেত্রে কিন্তু সেম টাইম টেবিল নয়, ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিজ এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু সেম টাইম টেবিল ছিল না, তাহলে এটা আমাদের ফলস হলো। কিন্তু এই যে ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে আমরা রেফার করছি কি হিসাবে, আর্টিকেল 5 কান্ট্রিজ, এটা কিন্তু সঠিক, তাহলে এটা ট্রু হবে। তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে ইনকারেক্ট আর স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল তো? ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিজ এর ক্ষেত্রে আমরা দেখছি যে সেম টাইম টেবিলের কথা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়নি। ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে আলাদা টাইম টেবিল এবং ডেভেলপিং কান্ট্রিজ ক্ষেত্রে আলাদা টাইম টেবিল ফেজ আউটের ছিল। কিন্তু আমরা যদি সেকেন্ড স্টেটমেন্টে আসি তাহলে সেটা দেখবো ঠিক, কারণ ডেভেলপিং কান্ট্রিজ গুলোকে আমরা আর্টিকেল 5 কান্ট্রি হিসাবে কি করছি, আমরা কনসিডার করছি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, দ্য লেটেস্ট অ্যামেন্ডমেন্ট টু মন্ট্রিয়াল প্রোটোকল ইজ। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকলের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট কোনটা? আমরা সবাই জানি মোটামুটি মন্ট্রিয়াল প্রোটোকলের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে, একটু আগেই জানলাম, কিগালি অ্যামেন্ডমেন্ট হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকলের লেটেস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা কবে হয়েছিল? 2016-তে। মনে রাখবে 2016-তে এই অ্যামেন্ডমেন্ট হয়। এবং মন্ট্রিয়াল প্রোটোকল কবে হয় এটা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে, এবং বিশেষ করে যে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন যেটা রয়েছে, একটু আগে আমরা দেখলাম হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, তার যে ফেজ আউট, সেই ফেজ আউটের কথা বা কনসিডার করে কিন্তু এই কিগালি অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে। ঠিক আছে, মানে মন্ট্রিয়াল প্রোটোকলে একটা বলা হয়েছে, কিগালি অ্যামেন্ডমেন্টে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনের ফেজ আউটের কথা বলা হয়েছে, মানে এইমস টু ফেজ আউট অফ হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, যেটা কিগালি অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে। 5 নাম্বার প্রশ্ন দেখো, অলরেডি একটু আগে আমি বলেই দিয়েছি, ইন দ্য ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ড অফ কিয়োটো প্রোটোকল হাউ মেনি গ্রিনহাউস গ্যাসেস ওয়্যার কভার্ড ফর রিডিউসিং দেয়ার এমিশন। তাহলে কিয়োটো প্রোটোকলে কটা গ্যাস রিডিউসের কথা বলা হয়েছে ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ডে? ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ডে কটা গ্রিনহাউস গ্যাস রিডিউসিং এর কথা বলা হয়েছে? তাহলে একটু আগেই বলেছি ছটা গ্যাস রয়েছে, ওই ছটার মধ্যে থেকে আমাদের বেছে নিতে বলেছিল ফার্স্ট কোশ্চেন আমরা যেটা করলাম। তাহলে দেখো প্রশ্নগুলো কিন্তু অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় একই রকম, একটু শুধু বুঝে উত্তরটা আমাদের করতে হবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কি রয়েছে, আমাদের ম্যাচিং টাইপ একটা কোশ্চেন রয়েছে। দেখো খুব সহজ ম্যাচিং রয়েছে, একদিকে রয়েছে মন্ট্রিয়াল প্রোটোকল, রিও সামিট, কিয়োটো প্রোটোকল এবং প্যারিস এগ্রিমেন্ট, তাহলে আমাদের ম্যাচিং করতে হবে। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল কত সালে হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছে আমাদের 1987-এ। ঠিক আছে, রিও সামিট বসুন্ধরা সম্মেলন সবাই জানি 1992। ঠিক আছে, কিয়োটো প্রোটোকল কবে হয়েছে? 1997। আর প্যারিস এগ্রিমেন্ট হয়েছে আমাদের 2015-তে, আর 16 থেকে এফেক্টিভ হয়েছে। ঠিক আছে, তাই তো? তাহলে আমাদের এই যে ম্যাচিংটা করলাম, এই ক্ষেত্রে আমাদের তাহলে সঠিক উত্তর কোনটা বেরালো? এর সাথে 3 গেছে, তাহলে এর সাথে 3, এর সাথে 3 আর বি এর সাথে 1, সি এর সাথে এই কিয়োটো প্রোটোকলের সাথে 4 নাম্বারটা আমাদের ম্যাচ হলো 1997, আর ডি এর সাথে মানে প্যারিস এগ্রিমেন্টের সাথে 2 নাম্বার 2015। তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই রকম প্রশ্ন, ম্যাচিং টাইপ প্রশ্ন, সহজ প্রশ্ন, তুমি যদি উত্তর জানো তাহলে কিন্তু সহজেই সঠিক পরীক্ষাতে করে আসতে পারবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। এবার কোশ্চেন নাম্বার 7 এ দেখো কি বলেছে, আমাদের দুটো স্টেটমেন্ট দিয়েছে। এক্ষেত্রে দুটো স্টেটমেন্টে কি বলেছে? প্রথমে মন্ট্রিয়াল প্রোটোকল ওয়াজ এগ্রিড ইন 1987 এন্ড কেম ইনটু ফোর্স ইন 1990। তাহলে মন্ট্রিয়াল প্রোটোকল কি বলছে? কবে সাইন হয়েছিল? 1987 এ, এবং কেম ইনটু ফোর্স বলছে 1990। আর স্টেটমেন্ট 2 এ বলছে কিয়োটো প্রোটোকল ওয়াজ এগ্রিড অর সাইন 1997 and came into force in 2005। তাহলে আমাদেরকে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল। দেখো খুব সুন্দর কিন্তু প্রশ্নটা দিয়েছে, তাই না? কবে সাইন হয়েছিল এবং কবে থেকে কেম ইনটু ফোর্স বা এফেক্টিভ হয়েছিল সেটা আমাদের বলতে বলেছে। তাহলে আমরা জানি 1987 মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু কেম ইনটু ফোর্স 1990 এটা ভুল দিয়ে দিয়েছে আমাদের। কেম ইনটু ফোর্স 1989 হবে এটা। ঠিক আছে, এখানে 99 দিয়ে দিয়েছে, সেই জন্য ভুল।
আর পরের স্টেটমেন্টটা যদি আমরা দেখি 1997 এ কিয়োটো প্রোটোকল সাইন হলো আর কেম ইনটু ফোর্স হচ্ছে 2005, তাহলে পরেরটা আমার ঠিক আছে। তাহলে কি হলো, প্রথম স্টেটমেন্টটা হলো আমার ফলস আর পরেরটা হলো ট্রু বা কারেক্ট। ঠিক আছে, তাহলে দেখে নাও কোন অপশনে রয়েছে, আমাদের রয়েছে ডি নাম্বারে, স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। ক্লিয়ার? খুব সুন্দর প্রশ্ন। সালটাকে ডিরেক্ট না দিয়ে একটু প্রশ্নটাকে স্টেটমেন্ট টাইপ করে কিন্তু দিয়ে দিয়েছে, আর কিছু না, এক্সট্রা কিছু নেই, সালটাকে স্টেটমেন্টে কনভার্ট করে প্রশ্নটাকে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? 8 নাম্বার প্রশ্নটা দেখো কি দিয়েছে, কিয়োটো প্রোটোকল 1997 ওয়াজ অ্যাবাউট। তাহলে কি নিয়ে হয়েছিল কিয়োটো প্রোটোকল? আমরা প্রত্যেকেই জানি। দেখো অপশন কি রয়েছে, প্রোটেকশন অফ ওজোন লেয়ার, রিডাকশন ইন গ্রিনহাউস গ্যাস এমিশন, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, লিমিটিং দ্য রাইজ in global temperature to 2 degree centigrade above pre-industrial time। তাহলে কিয়োটো প্রোটোকল কি নিয়ে হয়েছে? প্রত্যেকেরই জানা রয়েছে, গ্রিন হাউস গ্যাস যে এমিশন হচ্ছে সেটাকে যাতে আমরা কমাতে পারি, এই নির্গমন যাতে কমানো যায়, সেটা নিয়ে কিন্তু আমাদের কিয়োটো প্রোটোকল হয়েছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এবার 9 নাম্বার প্রশ্নে আসো, which of the following is one of the 6 pollutants under Kyoto Protocol regulation। দেখো আবার ওই একই রকম প্রশ্নই ঘুরিয়ে দিয়েছে। একটু আগেই বলেছিলাম দুটো প্রশ্ন ছিল, কিয়োটো প্রোটোকলে কোন গ্যাসগুলো রয়েছে, কোন গ্যাসগুলো কিয়োটো প্রোটোকলের মধ্যে পড়ছে। তাহলে আমরা জানি যে 6টা গ্যাস পড়ছে, এখানে বলেছে যে এই চারটের মধ্যে কোনটা পড়ছে, is one of the 6 pollutants under Kyoto Protocol regulation। তাহলে এগুলোর মধ্যে কোনটা পড়ছে, দেখো ক্লোরিন পড়ে না, বা এগুলো আরো যে দুটো রয়েছে বি সি, এগুলো কোনোটাই পড়বে না। ঠিক আছে, শুধুমাত্র পড়বে পারফ্লুরোকার্বন, অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কিয়োটো প্রোটোকলে আমরা অলরেডি জানলাম আমাদের কার্বন ডাই অক্সাইড পড়ে, মিথেন পড়ে, এগুলো তো পড়ছে 6টা গ্যাসের মধ্যে, আর আরেকটা কি আছে পারফ্লুরোকার্বনও, এটাও আমাদের ওই 6টা গ্যাসের মধ্যে আসছে। ঠিক আছে, এবার 10 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে, একই রকম প্রশ্ন ঘুরিয়ে দিল আবার। The target for the first commitment period of the Kyoto Protocol is to reduce emission of how many greenhouse gases by 5.2% from 1990 levels। ঠিক আছে, তাহলে টার্গেট বলেছে ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ডে কিয়োটো প্রোটোকলে কটা গ্যাসের কথা বলা হয়েছিল যেটা রিডিউস করা হবে বাই কত, 5.2%। কোন পিরিয়ড থেকে? 1990 পিরিয়ড থেকে এটাকে বলেছে রিডিউস করা হবে। তাহলে কটা গ্যাস? আবার ওই একই উত্তর, অপশন হচ্ছে এ, 6টা গ্যাস, তাই তো। তাহলে ওই কিয়োটো প্রোটোকল থেকে একই টাইপের দেখলে আজকে কটা প্রশ্ন হলো, মোট 4টা প্রশ্ন কিন্তু হলো, একই রকম 4টা প্রশ্ন হলো, শুধু প্রশ্নগুলোকে বিভিন্ন রকম ভাবে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা শিফটে কম বেশি আমি এই কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিল প্রোটোকল থেকে প্রশ্ন দেখতে পেলাম। সেই জন্য আলাদা একটা সেপারেট ভিডিওতে তোমাদের আমি কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিল প্রোটোকল থেকে বিগত নেটে যে কটা প্রশ্ন এসছে সমস্তটাই সলভ করিয়ে দিলাম। ঠিক আছে, আর দুটো প্রশ্ন রয়েছে, দেখে নাও কি রয়েছে। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম was first introduced in which of the following international agreement। তাহলে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এটা আমরা কিসে দেখতে পাই, কোন প্রোটোকলে রয়েছে, মন্ট্রিল, কিয়োটো, রিও সামিট না প্যারিস এগ্রিমেন্ট। আমরা সবাই জানি ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এরকম আরো 2 থেকে 3টে টাইপের মেকানিজম রয়েছে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের রয়েছে কিয়োটো প্রোটোকলে। ঠিক আছে, শুধুমাত্র ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম নয়, এছাড়াও আরো 2-3টে মেকানিজম রয়েছে যেগুলো কিয়োটো প্রোটোকলে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, চলে আসবো লাস্ট কোশ্চেন। লাস্ট দেখো কি বলেছে, দ্য টার্ম AAU রেফার্স টু অ্যাসাইন অ্যামাউন্ট ইউনিটস। এইটা কিন্তু একটা ফুল ফর্ম দিয়ে দিয়েছে তোমাদের, আগামীতে এই ফুল ফর্ম থেকেই প্রশ্ন আসতে পারে। তাহলে বলছে দ্য টার্ম AAU রেফার্স টু দ্য অ্যাসাইন অ্যামাউন্ট ইউনিটস হুইচ সেটস দ্য লিমিট অফ। এটা কিসের লিমিটকে সেট করছে, কার্বন এমিশন, গ্রিনহাউস গ্যাস এমিশন, কার্বন ক্রেডিট সেল না অপশন ডি সেভিং ইন দ্য ফর্ম অফ কার্বন ফুটপ্রিন্ট। তাহলে কি হবে, দ্য টার্ম AAU এটা রেফার করছে অ্যাসাইন অ্যামাউন্ট অফ ইউনিট, যেটা কিসের লিমিটকে সেট করে, গ্রিনহাউস গ্যাস এমিশন এটার লিমিটকে সেট করছে। তাহলে আমার মনে হয় এই প্রশ্নটা তোমরা কিন্তু নতুন পেলে, এবং এই যে টার্ম AAU
অ্যাসাইন্ড অ্যামাউন্ট ইউনিটস, এটা সম্পর্কেও কিন্তু তোমরা হয়তো অনেকেই নতুন জানবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমি কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিল প্রোটোকল থেকে বিগত নেট পরীক্ষায় অর্থাৎ 2023 সালে আসা নেট পরীক্ষায় যে কটা প্রশ্ন এসেছিল সমস্তটাই কিন্তু তোমাদের সামনে আলোচনা করে দিলাম। এইভাবেই কিন্তু আমরা গত সপ্তাহে ক্লাইমেট চেঞ্জ যেখান থেকে 20টা প্রশ্ন সলভ করেছিলাম, আজকে কিয়োটো এবং মন্ট্রিল প্রোটোকল থেকে 12টা কোশ্চেন সলভ করলাম। এর পরের ক্লাসে তোমরা কি পাবে? এর পরের ক্লাসে কিন্তু তোমরা পাবে আরো কিছু টপিক, যেখানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা প্যারিস এগ্রিমেন্ট, এই যে টপিকগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু বিশেষ কিছু এমসিকিউ তোমাদের আমি সলভ করিয়ে দেবো, যেটা বিগত নেট পরীক্ষাতে এসেছিল। তো এখনো যারা মনে করছো যে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হবে, কারণ আমাদের অলরেডি WB সেট এক্সামকে মাথায় রেখে নতুন অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের এই যে নাম্বার দেওয়া রয়েছে 8777404993, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। যারা মনে করছো পেপার ওয়ানের প্রিপারেশনটা খুব ভালোভাবে নেবে, কারণ অনেক ইনস্টিটিউট রয়েছে যেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারছো না, কারণ প্রচন্ড রকম চার্জ, যেখানে প্রচন্ড রকম চার্জের জন্য তোমরা অনেকেই বলছো যে স্যার এত টাকা দিয়ে আমাদের ভর্তি হওয়া বা কোর্স কন্টিনিউ করা সম্ভব নয়। সেখানে কিন্তু আমি তোমাদের অনেকটা অল্প টাকায় তোমাদের একটা কোর্স 6 মাসের আমি কিন্তু করাচ্ছি, যেখানে কিন্তু তোমরা পেপার ওয়ানের শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সলভ নয়, তোমরা ইউটিউব ভিডিও, লাইভ ক্লাস, সপ্তাহে 2টো করে গুগল মিটের লাইভ ক্লাস তো পাচ্ছই, সেক্ষেত্রে তোমরা অনলাইন হোক বা অফলাইন হোক, মানে যারা অফলাইন পড়ছো তারাও কিন্তু লাইভ ক্লাসগুলো পাচ্ছ। এমন নয় যে যারা অফলাইন পড়ছো তারা অনলাইনের কোনো কিছু পাচ্ছ না, অফলাইন যারা পড়ছো তারা অফলাইনের সাথে সাথে অনলাইন ব্যাচও কিন্তু অনেকে অ্যাক্সেসটা করতে পারছো। তো তাদেরকে আমি বলবো যে যারা এখনো মনে করছো আমাদের পেপার ওয়ানের প্রিপারেশনটা ভালোভাবে দরকার, তারা অবশ্যই আমাদের এই যে নাম্বার দেওয়া রয়েছে 8777404993, এই নাম্বারে একটু যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব, নেক্সট আমরা আরো একটা নতুন টপিক নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হচ্ছি। চলো আজকের মতো শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।